নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়েছিলাম ভিন্ন স্বাদের এক বিস্কুট। চলুন তাহলে জেনে নিই এই বিস্কুটটা আমি কিভাবে বানালাম ও কী কী দিয়ে বানালাম। সবার প্রথমে উপকরণে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর ছোটো বাটির 1 বাটি থেকে একটু কম নিয়েছিলাম চিনি, ও ছোটো বাটির 1 বাটি নিয়েছিলাম আটা। এখানে আটার বদলে ময়দাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চারাও একটু খায় সে কারণে কিন্তু আমি আটাটাই প্রেফার করলাম, কারণ ময়দাটাকে আমি একটু বাদ দিয়ে চলছি, কারণ ময়দা তো বেশি খাওয়া ভালো না, সেক্ষেত্রে আমি আটাটাই এখানে ব্যবহার করেছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার এদিকে ডিমটা ফাটিয়ে দেওয়া হয়ে গেছে। ডিমটা কিভাবে করবে, প্রথমে একটা বাটি নিয়ে নেবে, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে যে পরিমাণ চিনিটা তোমরা ব্যবহার করবে সেই চিনিটা দিয়ে দেবে। চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে ডিম আর চিনিটাকে ফেটাতে হবে। ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটালে তখন কিন্তু ওটাকে একটা ক্রিমি একটা ভাব চলে আসবে, মানে একটা ফ্লাফি ফ্লাফি ভাব চলে আসবে। এই ফ্লাফি ভাবটা যত আসবে তোমার কিন্তু বিস্কুটটা পরবর্তীতে তত বেশি ফুলবে। এই ক্রিমের টেক্সচারটা আমি কিভাবে আনলাম সেটা ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। দেখো ডিম আর চিনিটাকে কিন্তু একদম ভালো করে ফেটাতে ফেটাতে পুরো একটা সাদা ক্রিমের আকার নিয়ে নিয়েছে, এরকমই হবে। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আমি যেই বাটিতে চিনি নিয়েছি তার থেকে সেই বাটিরই 1 বাটি নয়, মানে 1 বাটিতে একদমই কম, মানে বাটির একদম তলায় দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। যেই সুজিটা আমরা নিয়েছি সেই সুজিটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করেও কিন্তু এবারও মিক্সড করে নিতে হবে। সুজিটা যেন খুব ভালো করে চিনি ডিমের যে ব্যাটারটা আমরা বানিয়েছি সেই ব্যাটারটার মধ্যে মিশে যায়, সেটাই ভালো করে দেখতে হবে। আর কোনো যেন লাম্পস না বেঁধে থাকে সেটাও কিন্তু ভালো করে দেখতে হবে। যদি দলা বেঁধে থাকে বা কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু বিস্কুটটা ঠিক ভালো হবে না, ফুলবেও না। সুজিটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে পরিমাণ আটা নিয়েছি সেই আটাটা। প্রথমে আমি একবারে কিন্তু পুরো আটাটা দিয়ে দিইনি, প্রথমে আমি অল্প করে আটাটা দিয়েছি, তারপরে কিছুটা ভালো করে মিক্সড করার পরে কিন্তু আবারও আটাটা দিয়েছি। এখানে তোমরা যদি দেখো ব্লেন্ডার দিয়ে যদি না হচ্ছে তাহলে কিন্তু ব্লেন্ডারের ছাড়া কিন্তু তোমরা হাত দিয়েও এটা করতে পারো। আমি একটু পরে হাত দিয়েই অবশ্য করব। দেখো ব্লেন্ডার দিয়ে যেটুকুনি করার সেটুকুনি করে নিয়েছি। এবার যে পরিমাণ বাদবাকি আটাটা ছিল সেই আটাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার হাত দিয়েই খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। মেখে কিন্তু এটাকে একটা ডোয়ের আকৃতি করে নিতে হবে। পুরো শক্ত নয়, একটু নরম জাতীয় যে ডোটা হয় সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এটাকে একটা ডো বানিয়ে নিয়ে মানে খুব ভালো করে এটা কিন্তু মেখে নিয়ে মিনিমাম 5 মিনিট ঢেকে রাখতে হবে। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। 5 মিনিট ঢেকে রাখার পরে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টাকা দামের একটা দুধের প্যাকেট। এখানে যেহেতু আমি অল্প করেই করছি, খুব বেশি করছি না, সেক্ষেত্রে 5 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা, দুটোই হাফ চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। মানে দুধ আর বেকিং পাউডার বেকিং সোডা যেটা নিয়েছি ওই দুটোকেই খুব ভালো করে কিন্তু এর সাথে মেখে নিতে হবে। দেখো এটা কিন্তু এবার আমার শেফ দেওয়ার জন্য এদিকে রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার থালাটার সাথে আমি হাতেও একটু বেশ খানিকটা তেল মেখে নেব। তেল মেখে কিন্তু অল্প অল্প করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি এটাকে একটা শেফ দিয়ে নেব। যেহেতু বিস্কুট বানাবো একটু গোল করব, গোল করে ওপর থেকে কিন্তু একটু ছুরি দিয়ে কেটে কেটে দেবো। মানে এটাই আমি ডিজাইন করছি, নর্মালি তোমরা অন্য কোনো ডিজাইনও করতে পারো, বাট আমার কাছে মনে হলো এটাই ভালো লাগবে, তার জন্য আমি এই ডিজাইনটাই দিলাম। দিয়েছি, দেখো দিয়ে সব
কটা করে নিচ্ছি, এবার এক এক করে কিন্তু আমি সব কটা এভাবেই বানিয়ে নেব। আমি দুটো বানিয়ে রেডি করে নিয়েছি, তারপরে বাদবাকিগুলোও কিন্তু আমি সব কটা এক এক করে রেডি করে নেব। দেখো এদিকে তো আমার দুটো বানানো হয়ে গেছে, এবার কিন্তু এদিকে কিন্তু সব কটাই একটু বানিয়ে নিয়েছি। আর আমি একটু ট্রানজ্যাকশন করার চেষ্টা করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নার সাথে একটু এরকম করে করা যায়, সব রকমই ট্রাই করে দেখতে পারো তোমরাও। দেখো করে নিয়েছি। এবার এইদিকে কিন্তু কিছুটা নুন আমি দিয়ে দিয়েছি। আমি এটাকে হিটে করব, মানে তেলে ভাজবো না, আমি ভাপ দিয়ে কিন্তু এটাকে তৈরি করব। এবার ওইদিকে রেডি করে নিয়েছি। এদিকে শেপগুলো না দেখছিলাম যে গোল করেছিলাম, সেগুলো না একটু লম্বাটে হয়ে গেছিলো, তাই আবারও একটু হাত দিয়ে নিয়ে আমি এগুলো ভেঙে ঠিক করে নিয়েছিলাম। নিয়ে কিন্তু আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে যে থালাটা বিস্কুটের সেই থালাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার আমি একটা বড় গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে যে মানে বড় গামলা, এরকম ধরনের গামলা দেবে যাতে যেন পুরো গ্যাসটা ভেতরেই থাকে। এবার আমি একবার ঢাকনাটা তুলে দেখে নিয়েছি, দেখুন কি ভালোভাবে ফুলে গেছে, আর সাথে পুরো দেখে মনে হচ্ছে এটা বিস্কুট নয়, এটাকে পাউরুটির মতন দেখতে লাগছে, বাট এটা কিন্তু বিস্কুটই। আমি একবার তারপরে আবারও ঢেকে দিয়েছিলাম, আবারও একবার ঢাকনা তুলে চেক করে নিচ্ছি কাঠি দিয়ে, একদম বিস্কুটটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো। আমার কিন্তু বিস্কুট রেডি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল